এসএসসি পদার্থবিজ্ঞানে চ্যাপ্টার 3 থেকে যদি তোমাকে ইম্পর্টেন্ট 5টা জ্ঞানমূলক সাজেশন করি, তার ওই 5টা কি হতে পারে আমরা একটু আলোচনা করব, যেটা তোমার যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো দেখো, 1 নম্বর যদি আমরা সাজেস্ট করি ভাই এটা, যে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়, অ্যান্সার হচ্ছে ভর। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার মানে কয়েকবার প্রত্যেকবার কোশ্চেনটা রিপিট হয়। আরো যদি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি, সেটা হচ্ছে ভাই যে জড়তা থেকে ইন ডিটেলস আরো অনেক কোশ্চেন আসে, সো সেটা তো আমরা জড়তা টপিকটা ক্লিয়ার করে আমরা কভার করছি। প্লাস এখান থেকে একটা কোশ্চেন আসে মৌলিক বল থেকে, একটা বেসিক কোশ্চেন থাকে, আমরা মৌলিক বলটাকে কিন্তু স্লাইডে আগে কভার করে নিয়েছি ডিটেলসে। তারপরে এখানে কিন্তু আমরা এমসিকিউ সলভ করছি। যেমন মৌলিক বল থেকে একটা কোশ্চেন অনেক বেশি রিপিট হয়, কোন বলের কারণে তিরস্কীয় রশ্মি থেকে বিটার ক্ষয় হয়, দুর্বল নিউক্লিয় বল। তাহলে 3 নম্বর কোশ্চেন আর কোনটা আরো বেশি ইম্পর্টেন্ট, এরকম আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো এটা, সবচেয়ে দুর্বল বল কোনটা, মহাকর্ষ বল। ওকে, সো এইভাবে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা কিন্তু সবগুলা সলভ করছি। সিমিলারলি যদি আমরা সামনে যাই, আর কি কি ইম্পর্টেন্ট আমাদের এখানে এমসিকিউ আছে, বিশেষ করে জ্ঞানমূলক। যদি আমরা 4 নম্বরে চলে যাই, তাহলে এখান থেকে দেখো যে 4 নম্বরে যদি আমরা এখান থেকে আসি, যে ঘর্ষণ বল থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে, বিশেষ করে এই যে এখানে দেখো ঘর্ষণ বল থেকে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোনো কিছু গড়ায়া যাওয়া মাটির উপর দিয়ে, যেমন সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল, ক্রিকেট বল গড়ায়া যাওয়া, এটা কোন ধরনের? গড়ায়া যাওয়াটা আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, আবর্ত ঘর্ষণ সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল। ওকে, সেম ভাবে যদি আমরা যাই 5 নম্বরে আর একটা কি সাজেশন দেওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে আসছে, সেটা হচ্ছে এটা প্রবাহী ঘর্ষণ থেকে একটা কোয়েশ্চেন বারবার আসে, যখন কোনো কিছু তরল বা গ্যাসীয় মাধ্যমে যায় তখন যে বাধার সম্মুখীন হয় সেটাকে প্রবাহী ঘর্ষণ বলা হয়। তো এই প্রবাহী ঘর্ষণের টপিকটা অলরেডি কয়েকটা বোর্ডে চলে আসছে। তো এইভাবে যদি তোমরা বেসিক গুলো ক্লিয়ার করো, জ্ঞানমূলকে তোমাদের প্রবলেম হবে না, কারণ ফিজিক্সে ম্যাথে তো প্রবলেম আছে অনেকের, প্লাস জ্ঞানমূলক অনেক প্রবলেম হয়, কারণ তোমাদের বইতে প্রপার ভাবে জিনিসগুলো দেওয়া নাই, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা দেখো যে আমাদের ওয়ান শট যে এমসিকিউ সিরিজ, এখানে আমরা প্রথমে একটা জিনিসকে প্রপার ওয়েতে আলোচনা করে তারপরে ওইটার টপিকের আন্ডারে এমসিকিউ গুলো সলভ করছি, জ্ঞানমূলক গুলা। সো এতে কি হবে, ওই জ্ঞানমূলকের তোমার আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। যেমন ধরো এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, মৌলিক বলটা আমরা এমন ভাবে পড়ছি শুরুর দিকে, যে মৌলিক বলটা যদি তুমি একবার ওই প্রথম স্লাইডটা একবার কমপ্লিট করে ফেলো, তাহলে মৌলিক বল নিয়ে তোমার আর কোনো প্রবলেম এখানে থাকবে না, ঠিক আছে। সো যেমন ধরো এই যে স্লাইডটা, মৌলিক বল স্টার্ট করছি হচ্ছে এটার মাধ্যমে, মৌলিক বলের টাইপস, কোনটার পাল্লা কতটুকু, কোনটা শক্তিশালী, কোনটা দুর্বল। তো এটা করার পরে দেখবো মৌলিক বল তোমার 90% কভার হয়ে গেছে। সো এটা তোমার জ্ঞানমূলকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো যারা ভিডিওটা হচ্ছে দেখতে যাচ্ছ, কমেন্ট বক্স সেকশন থেকে দেখে নিবা এই চ্যাপ্টারে তোমার বহুপদী, ম্যাথ, তারপর হচ্ছে জ্ঞানমূলক কোনো কিছু নিয়ে প্রবলেম হবে না।